বাবেরা নওজোয়ান তরুণীরা, হে নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনি এখানে এসেছি আল্লাহ রাসূলের কথা একটু যদি মেনে চলি, কামিয়াবি আমার আপনার হয়ে যাবে, পরকালে কামিয়াবিও পেয়ে যাব। ও নওজোয়ান তরুণীরা, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী, তিনি আমাদেরকে বলেছে, বাবা তোরা মদ খাবি না রে, তোরা এমন করে ব্যভিচারে লিপ্ত হবি না, তোরা মানুষকে গালিগালাজ দিবি না, সিবাবুল মুসলিমি ফুসুকা ওয়া কিতালুহু কুফর, তোরা মানুষকে গালিগালাজ করবি না, তোরা মানুষকে এমন করে খুন করবি না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবি না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইনসাফ তোরা কায়েম করবি, তোরা কখনো কাউকে কষ্ট দিবি না, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করবি না, কারণ একজন প্রকৃত মুসলমান তো সেই যে ব্যক্তির হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী, তিনি আজ কবরে আমাদের জন্য কাঁদে। আর রাস্তা আমরা ভুলে গিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী, কাল কিয়ামতের ময়দানে তিনি থাকবে, সমস্ত নবী রাসূলেরা হাসরের ময়দানে তিনারা উঠবে, সবাই পেরেশানি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই যুবকেরা তরুণেরা আদম শফিউল্লাহর কাছে যাবে, আদম শফিউল্লাহ ফিরিয়ে দেবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম হুজুর ফিরিয়ে দেবে, মুসা কালিমুল্লাহর কাছে যাবে আলাইহিস সালাম, এমন করে তিনারা ফিরিয়ে দেবে, সবাই ফিরিয়ে দেবে। ওরা হতাশা হয়ে যাবে, ওরা নিরাশ হয়ে যাবে, কার দরবারে যাব, কে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই যুবকেরা তারা নিরুপায় হতাশা হয়ে গিয়ে এমন করে ছুটতে লাগবে, ছুটতে ছুটতে তারা একটা আওয়াজ পেয়ে যাবে, একটাই ব্যতিক্রম আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আহারে আমার গুনাহগার উম্মাহ, আমার উম্মাদের উপায় কি হবে? ও মুসলমানেরা, সবাই এসে, সকল নবীরা এসে আমার নবীর কাছে এসে যাবে, আমার নবীকে বলতে লাগবে, হুজুর আপনি আল্লাহর কাছে শাফাআত করুন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আমার নবী পাক সিজদায় পড়ে যাবে, আমার নবী পাক সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক সেই সময় বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি তোমার মাথাটা তোলো, তুমি তোমার মাথাটা তোলো। এমন করে বলতে লাগবে, ওয়াসাল তোতা, আপনি যেটা চাইবে আমি আল্লাহ যে আপনাকে সেটা দেব। অশফা তুশফা, যদি আপনি শাফাআত করেন, আপনার শাফাআত সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। আবার আপনার নবী দয়ার নবী নূর নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম শাফাআতকারী হব। এই যুবকেরা, আর আমার শাফাআতকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। আল্লাহ নবী শাফাআত করবে, কাদের জন্য কাঁদবে? আমার আপনার জন্য কাঁদবে। আহারে আমার উম্মত উম্মতিদের উপায় কি হবে? আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে কেঁদেছে, বারযাকি জগতে তিনি কাঁদছে, কিয়ামতের ময়দানে কাঁদবে। আর আমাদের ঘরে মুসলমানেরা এমন করে শরিয়াত বিরোধী হারাম কাজের সঙ্গে আজও তারা জড়িয়ে আছে। কেউ লজ্জা করার দরকার আছে না? হ্যাঁ, লজ্জা করার দরকার আছে। মানুষের মানে কিছু কিছু ছেলে দেখবেন ওয়াজ বোঝার চেষ্টা করে, বুঝলে? আর কিছু কিছু ছেলে মানে ওয়াজ বোঝে না, ওয়াজ কি জিনিস বোঝে না, বোঝার চেষ্টা করে না, একটু মাথায় ঢোকানোর চেষ্টাও করে না। এটা কি জানেন? এটা হলো মানে পারিবারিক একটা সমস্যা, বুঝলে? এটা পারিবারিক একটা সমস্যা।
মানে যে বংশে শিক্ষার হার কম, বুঝলেন, কিছু কিছু ছেলে দেখবেন না ডিসিপ্লিন বজায় রাখে না মজলিসের, তো যে বংশে আল্লামা ইকবাল বলেছে যে বংশে শিক্ষা নেই ওই বংশের ছেলেগুলো বোঝানোর অনেক বেশি কষ্টকর। বুঝে আসছে কথা? সবাই বুঝবে না রে, বুঝলেন, সবাই বুঝবে না। দুনিয়ার কথা বললে সবাই বুঝবে, আখিরাতের কথা বললে সবাই বুঝবে না। আমি যদি বলি নামাজ পড়ো, নামাজ পড়বে না। বুঝে আসছে কথা? আমি যদি বলি অনলাইনে বিজনেস করো, একদম বিনা ইনভেস্টে এত টাকা, এক্ষুনি রাজি হয়ে যাবে। যে বোঝে না, যে পাগল, সেও ছুটে এসে বলবে এটা আমারটা করে দাও। এই ঠিক না বেটি? কি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? টক লাগছে, বুঝতে পারছি। আর অনেকের মেজাজ আমি দেখে বুঝতে পারছি, বুঝলে, একটু মানে অন্য সুরে একটু গান গাইলে একটু ভালো হয়, ঠিক না বেটি? এখন নামাজি মুসল্লি যা অবস্থা, একটু তো খারাপ লাগবে, বুঝলে, নামাজি মুসল্লি যে অবস্থা একটু খারাপ লাগবে। আমরা ফুরফুরা শরীফ মতাদর্শের মানুষ, কিন্তু আদর্শ আমরা মানি না, ঠিক না বেটি? আদর্শ আমরা মানি না। আহলে সুন্নাতুল জামাত নবী এবং সাহাবীদের আদর্শ মানি না। কি গো, মুখে দাবিদারের নাম কি ইসলাম? ইসলাম বলে একজন, ধরেন একজন মানে স্ত্রী, বাস্তব মানে এক্সাম্পল দিচ্ছে, একজন স্ত্রী, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এখন স্ত্রী আবদার করে আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও, স্বামী কিনে দেয় না, আর বলে আমি স্ত্রীকে খুব ভালোবাসি। আর একজনা রয়েছে, ওর স্ত্রীকে কিছু বলতেই হয় না, ও বিনা চাওয়ায় স্ত্রী কখন কোনটা প্রয়োজন, কখন ওষুধ প্রয়োজন, কখন জামা কাপড় প্রয়োজন, কখন জুতো প্রয়োজন, ও সব খেয়াল রেখে এনে দেয়। ও লোকের সঙ্গে গল্প করে না। আর যে কিছু এনে দেয় না, সে লোকের সঙ্গে গল্প করে। আচ্ছা বলেন তো, প্রকৃত নিজে কে তার স্ত্রীকে বেশি ভালোবাসে? যে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। ঠিক প্রকৃত ধার্মিক তারাই যারা ধর্মটা সঠিকভাবে পালন করে, এমন করে হই হুল্লা চিল্লা চিল্লি করে না। আর যারা বেশি চিল্লা চিল্লি করে, আগেই যেটা বললাম, যে বেশি শরিয়াত নিয়ে বাড়াবাড়ি করলে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝা আসছে কথা? কি আলোচনা অসুবিধা হচ্ছে না? এমনি দেখেন বা একটা হাকিকাত কথা যেটা হলো যে আমরা তো এমনি মানে লোকাল আলেম ওলামা ধরেন, আমাদের মানে যে আমরা বিরাট সম্ভ্রান্ত পরিবারের কোনো এ নাই, ঠিক আছে? আমরা যতই দামি কথা বলি, কিন্তু মানুষ অতটা দামি হিসাবে কথা কোনো গ্রহণ করতে চায় না, এটা বাস্তবতা ভাই। আর উচ্চ বংশের সে যদি মূর্খও হয়, আর সে যদি মানে এমনি গল্প করে, বুঝলেন, তার কথা মানুষ ভাবে যে বিরাট দামি কথা বলছে। এটা স্বীকার ভাই, আপনারা করেন না করেন, আমরা করি, আমরা বুঝতে পারি। বুঝা সে কথা, বুঝলেন? আমরা আলোচনা করে যদি একটু ভুল হয়ে যায়, বিরাট ব্যাপার, হুজুর ভুল বলেছে, বুঝলেন? আর একজন বড় ফ্যামিলির লোক এসে দেখা যাচ্ছে ওর কোনো যোগ্যতাই নেই, এখন ও মঞ্চে উঠে এখন পিশাব করে ফেলেছে, বুঝলেন? ও তো আলোচনা করতে পারছে না, ভয়তে পিশাব করে ফেলেছে। এখন হুজুর পিশাব করে ফেলেছে, আর কোনো কথা হুজুর বলতে পারছে না। হুজুর বলেন বলেন, এখন হুজুর বলে ফেলেছে এখন মুত। কি বলেছে? হুজুর বলেছে এখন মুত। এখন ভক্তরা বলছে ওই দেখ হুজুর কত বড় আল্লাহর ওলি, মাইকে উঠি পারি মৌতের কথা বলছে। এই বুঝে আসছে কথা কি বলছি? হুজুর কত বড় আল্লাহর ওলি, মাইকে উঠে পারি মৌতের কথা বলছে। কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान जनाब भैयान हुजूर किबला सिलसिलाए हाकुर फराज शरीफ मसलाके मुजाद्दिदुज़्ज़मान मसलाके अबू बकर सिद्दीकी नारे तकबीर नारे माशाअल्लाह। হুজুর এসেছেন, আর কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবে। বাপেরা কেউ আলোচনায় বেজার হচ্ছেন নাকি? একটু কাজে লাগানোর চেষ্টা করেন। দেখেন বাপ, দুটো গল্প বলে ঘটনা বলে পার হয়ে গেলে তো হয়ে গেল, কিন্তু নামাজ যদি আপনি না পড়েন, খোদার কসম অনেক শাস্তি ভোগ করতে হবে, বুঝলে? নামাজটা অন্তত পড়েন।
অন্তত নামাজটা পড়ে। আমাদের শিক্ষিত মানুষেরা নিজেদের জীবনের মানে চলার একটা রুটিন বানায়। সকালবেলা 8টায় উঠবো, মানে ফ্রেশ হব, এখানে ওখানে যাব। কিন্তু আমার বাপেরা, আমাদের উচিত যে আমাদের জীবনের রুটিনের মধ্যে ফজরের নামাজটা আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে প্রথম যেন আমাদের নামাজ দিয়ে শুরু হয়। কি গো, এটা দরকার কি দরকার? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের সুন্নাত মানো। আমি একটা হাদিস বলেছিলাম, এমন করে রাসূলুল্লাহ সুন্নাত যারা মানবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীর সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী সুন্নাত মানো। আমার রাসূলুল্লাহ খাওয়া সুন্নাত বলে দিয়েছে। ডান হাত দিয়ে তোমরা খাবে, খাবার আগে তোমার কবজি পর্যন্ত হাতটা ধুয়ে নেবে। কিন্তু মুসলমানেরা ধুয়ে না রে, হাত যদিও বাদ হয় এক হাতটা ধুয়ে তারা খায় রে। কিন্তু সুন্নাত হলো দুই হাত ধুয়ে তাকে খানাটা খাওয়া। আর যখন খানাটা খাবে, খাওয়া প্লেটের নিচে তাকে এমন করে, প্লেটের নিচে এমন করে তাকে বিছাতে হবে। আর দস্তরখানা বিছাতে হবে। কারণ হলো আপনি খেতে খেতে যদি একটা লোকমা যদি দস্তরখানায় পড়ে যায়, আমার নবী বললে তুমি ডান হাত দিয়ে খানাটা তুলতে পারবে না, তুমি বাম হাত দিয়ে ওই লোকমাটা তুলে ডান হাতে দিয়ে খেয়ে নেবে। এটাই হলো সুন্নাত। সেই জন্য আমার রাসূলুল্লাহ দুই হাতটা ধুতে বললেন। আপনি এক হাত ধুয়ে খাচ্ছেন আর খানাটা পড়ে গেল। বাম হাত দিয়ে যদি আপনি ধরেন আর হাতটা যদি না ধুয়ে ধরেন, হয়তো জীবাণু আপনাকে রোগাক্রান্ত করতে পারে। আহারে মায়ের নবী আমার এই সুন্নাত বলেছে খাবার আগে আমার নবী দোয়া পড়তে বলেছে। আমরা দোয়াটা জানি অনেকে, কিন্তু পড়তে ভুলে যায়। দোয়া আমরা পড়ি না। খাবার শেষের দোয়া আজ আমরা ভুলে যাই। খাবার শেষে আমাদের দোয়া পড়ার চিন্তা থাকে না। খাবার শেষে আমাদের যারা বিড়ি খায় বিড়ি টানার নেশায় পড়ে যায়, যারা খৈনি খায় খৈনি টানার নেশায় পড়ে যায়। তরুণেরা, নবী সুন্নাত আমরা ছেড়ে দিয়ে দুনিয়া শয়তানের অনুসরণ করছে। এমন করে আল্লাহ নবী বললে, বাবা সাহাবীরা এমন করে রাস্তাঘাটে কারোর সঙ্গে যদি দেখা হয়, আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে তাকে সালাম দেবে, তারপরে কথা বলবে। এই তরুণেরা, আপনাকে সুন্নাতের কথা বলবো। আজ আমরা মুসলমান হয়ে নবী প্রেমিক দাবি করি ঠিকই, কিন্তু বাস্তবে আমরা রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে মানি না। মানি? আপনি আপনার ঘরের বিচার করেন, লোকের বিচার করে কোনো লাভ হবে না। আজকে আপনার গোটা দিনটার হিসাব আপনি করেন। ফজরে আমার বাড়িতে কজন নামাজ পড়েছে, আমার বাড়িতে আজকে যে কজন ড্রেস পরেছে শরিয়াত অনুযায়ী ড্রেস পরেছে কিনা, যে খানাটা আমরা খেয়েছি সুন্নাত তরিকা অনুযায়ী খেয়েছি কিনা, কি গো এগুলো ফলো করা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় কেউ যদি একটা সুন্নাত যদি কেউ আঁকড়ে ধরে রাখতে পারে, জিন্দা করতে পারে, আল্লাহ নবী বললেন 100 শহীদানের সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার পীর দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন করে মুখের বলি দেয়নি আমি মুজাদ্দিদ, আমি মুজাদ্দিদ, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর সব থেকে প্রিয় বান্দা। এইরকম ভাবে তিনি এলান করেনি। আমি বড় পীর সাহেব এলান করেনি, মানুষকে দিয়েও বলাইনি, ভক্ত মুরিদদেরকে দিয়েও বলাইনি। মানুষের কাছে এলান করে দে, কাগজের মাধ্যমে মানুষের কাছে খবর পৌঁছে দে, আমি আবু বকর আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, আমি আবু বকর, আমি হলাম সব থেকে বড় পীর সাহেব। এই তরুণেরা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি মুখে করেননি, তিনি বাস্তবে আমল করে দেখিয়েছেন। তরুণেরা,
আমার প্রিয় দাদা গো রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার গোটা লাইফটা তিনি তিনার গোটা জীবনটা এমন ভাবে পরিচালনা করেছে। আপনি যদি দাদা হুজুরের জীবনী পড়ে, আপনি যদি দাদা হুজুরের হিস্টোরি পড়ে, আর নবী পাকের জীবনী পড়ে, এমন করে বেশিরভাগ ম্যাক্সিমাম নবী পাকের সঙ্গে মিলে যায়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কি গো কি বললে? দাদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হারাম থেকে আমাদের বাঁচতে বলেছে। আমার দাদা যে হারাম থেকে বেঁচেছে। আপনি যদি এই সমস্ত জিনিসগুলো আপনি যদি ফলো করেন, দেখবেন রাসূলুল্লাহ জীবনের সঙ্গে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি পূর্ণাঙ্গ অনুসরণ করে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ডাই চলতে বললে আমরা বাঁই চলি, ডাই চলতে বললে আমরা বাঁই চলি না। যুবকেরা এই বয়সে হালকা বয়সে অনেক গুনাহ হয়ে যায়। যতদিন আপনি ইবাদত করেননি, শরিয়াত থেকে বিমুখ হয়ে আপনি চলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। অন্তত দিনে 5টা ওয়াক্ত নামাজ আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা করব। কি গো নিয়ত করব? কি করব না? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নিয়ত করব। কামিয়াবি ওতেই বাবা, মুখের বলিতে কামিয়াবি নেই, আমল যদি বাস্তবে যদি না থাকে। মুসলমান করে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণীরা, ও ফিরে পাগলেরা, কোরআন সুন্নাত মেনে যদি না চলে, যুবক আজ দুনিয়া ছাড় পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে ছাড় পাবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে মানুষরা শাফাত পাবে, ওই মানুষরা আমার রাসূলুল্লাহ প্রেমিক হবে। এই নওজোয়ান তরুণেরা রাসূলুল্লাহ বিরোধী করে চলবে, রাসূলুল্লাহ সুন্নাতের বাইরে চলবে, রাসূলুল্লাহকে প্রেম করবে না, নবীকে ভালোবাসবে না। কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরের দিনে রাসূলুল্লাহ শাফাত পাবে না। ও নওজোয়ান তরুণেরা, দুনিয়ায় আপনি নবীর কথা মেনে চলার চেষ্টা করেন, আপনার চলার পথে ভুল হয়ে গিয়েছে, আমার নবী পাক আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ বাবা এটাই, আপনার নেতার প্রশংসা করলে আপনার খুব ভালো লাগবে, মজলিস পুরো জমে যাবে, ঠিক না বেটি? এখন যদি টিএমসি নেতা প্রশংসা করি, যারা টিএমসি ভক্ত, মজলিস পুরো জমে যাবে, বিরাট খুশি। যারা আইএসএফ ভক্ত যদি প্রশংসা করি, তারাও বিরাট খুশি হয়ে যাবে। এমন করে যে সিপিএম ভক্ত যদি প্রশংসা করে, বিরাট খুশি হয়ে যাবে। কিন্তু নেতাদের নেতা ইমামুল মালায়েকা, ইমামুল আম্বিয়া, রাহমাতুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনা যদি প্রশংসা করি, কাদের মন খুশি হবে? যারা আশিকে রাসূল, যাদের অন্তরে আমার রাসূল পাকের প্রেম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, প্রেম যদি সিনায় না রাখতে পারো, কামিয়াবি তোমরা পাবে না। বুঝাচ্ছে? হুজুরের প্রেম ভালোবাসা সিনায় রাখো, যদি না রাখো সবকিছু বেকার হয়ে যাবে, যা ইবাদত করছো সব বেকার হয়ে যাবে। বাবেরা, নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার নবী প্রেমের কথা একটু আপনাকে বলি। রাসূলুল্লাহকে প্রেম কেমন করতে হবে, রাসূলুল্লাহকে কিভাবে প্রেম করতে হবে। তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর তিনি নামাজ পড়েছে, এবং আব্দুল্লাহ বিন ওবাই সে নামাজ পড়েছে। আবু বকর হুজুর হজ করেছে, এমন করে রোজা রেখেছে। আব্দুল্লাহ বিন ওবাই হজ করেছে, রোজা রেখেছে। আবু বকর হুজুর জিহাদ করেছে, আব্দুল্লাহ বিন ওবাই জিহাদ করেছে। এই তরুণেরা, আমার নবীর পিছনে আবু বকর নামাজ পড়েছে, আব্দুল্লাহ বিন ওবাই নামাজ পড়েছে। কিন্তু যুবকেরা শোনো, আবু বকর হুজুর দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে, আর আব্দুল্লাহ বিন ওবাই সে দুনিয়ায় মুনাফিকের সার্টিফিকেট পেয়েছে। কিসের সার্টিফিকেট? মুনাফিকের। আর আবু বকর হুজুর জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। বাপেরা, তরুণেরা, যুবকেরা, কি জন্য জান্নাতে সার্টিফিকেট পেল?
সবাই তো নামাজ পড়লো, সবাই তো রোজা রাখলো ঠিকই, কিন্তু আবু বকরের দরজা আমার আল্লাহ তো কেন বাড়িয়েছে? আবু বকর হুজুর নবীর পিছনে নামাজ পড়তো ঠিকই, কিন্তু আবু বকর হুজুরের সিনায় আমার আপনার নবী নূর নবীর জায়গা ছিল। আর আব্দুল্লাহ বিন উবাই ও নামাজ পড়েছে, ও রোজা রেখেছে, ও হজ করেছে, ও প্রয়োজনে জিহাদ করেছে, কিন্তু ওর সিনায় আমার নবী পাকের প্রেম ছিল না। এই তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর বাবা, তোমার জীবনে যদি একটা রাতের নেকি যদি আমি উমরকে দিয়ে দাও, আমার গোটা লাইফের নেকি তোমাকে দিয়ে দেব। ও তরুণেরা, আবু বকর জিজ্ঞাসা করলেন, হে ভাই ওমর, কোন রাতের নেকির কথা বলছো তুমি? এই সময় ওমর হুজুর বলেছিলেন, যেই দিনেতে দয়ার নবী মায়া নবীকে নিয়ে গারে সরে গিয়েছিলে, আর ওই যে রাতে সাপে দংশন করেছিল, ও আবু বকর, ওই রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও। এই তরুণেরা, গোটা লাইফ ওমর হুজুর নামাজ পড়েছে, গোটা লাইফ আবু বকর হুজুর নামাজ পড়েছে, কিন্তু ওই রাতের নেকির মর্যাদা এত কেন আল্লাহ পাক বাড়িয়ে দিলে? আল্লাহ নবী বললেন, লাউ জিনা ঈমানু আবি বকরি লা যাদা ঈমানুহু। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে নাও, আবু বকরের ঈমান যদি দাড়ি পাল্লার এক সাইডে রাখা হয়, আর গোটা পৃথিবীর মুমিন মুমিনাদের ঈমান যদি দাড়ি পাল্লার অপর সাইডে রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর হুজুরে ওই রাতের নেকির কেন এত পাওয়া? আবু বকর হুজুরের কোলে আমার নবী পাক সার মোবারক রেখে শুয়েছিল, আবু বকর হুজুরের পায়ে সাপ দংশন করেছিল। আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে, আমার রাসূলুল্লাহকে যদি ডাকে আমার নবী পাক ব্যথা পেয়ে যাবে, কারণ মক্কার বেঈমানদের অত্যাচারে আমার নবী মক্কা থেকে পথ ছেড়েছে, মক্কা জায়গা ছেড়ে মদিনার পথে যেতে গিয়ে আবু বকর হুজুর এবং আমার নবী পাক হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে পাথরে আমার নবী পাকের পায়ে একটু আঘাত হয়, আমার নবী হাঁটতে পারে না। আমার নবী পাককে কি করলে? আবু বকর হুজুর কাঁধে করে নিয়ে গিয়ে গাড়ে সওয়ারের মধ্যে আশ্রয় নিলে, সেখানে বসে গেলে আবু বকর হুজুর তিনি দেখলেন, আহারে মায়ার নবী আমার, তিনি ক্লান্ত অবস্থায় রয়েছে। আমি আবু বকরের জীবনের চাইতে নবী পাকের জীবনের মূল্য অনেকটা বেশি, আমি আবু বকর চলে গেলে কোনো ক্ষতি হবে না রে। আহারে মায়ার নবীর মহব্বতে আবু বকর হুজুর সাপের বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করছে, কিন্তু আমার নবী পাককে ডাকেনি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হলো প্রেম। বুঝাচ্ছে কথা? আলেম উলামা, হাক্কানি আলেম উলামাদের সঙ্গে থাকলে আকীদা নষ্ট হবে না। বুঝাচ্ছে কথা? আর দুনিয়ায় নামধারী শাররুল উলামা, যারা বদমাইশ আলেম, তাদের সঙ্গে থাকলে অনেক কোরআন হাদিস শুনতে পাবে, কিন্তু আকীদা নষ্ট হয়ে যাবে। বুঝাচ্ছে কথা? আকীদা নষ্ট হয়ে যাবে। হাক্কানি আলেম উলামাদের সোহবতে থাকলে আকীদা নষ্ট হবে না। কি গো, আহলে সুন্নাতুল জামাত এই দলটার কি 200 বছর বয়স নাকি? নাকি আমার দাদা হুজুর যেদিন এসেছিলেন সেই দিন থেকে আহলে সুন্নাতুল জামাতের বয়স? আমার নবী থেকে। আহলে সুন্নাত মানে আমার রাসূল পাকের সুন্নাত, ওয়াল জামাত এবং মানে সাহাবীদের সুন্নাত, সাহাবীদের তরিকা। এই দল হলো আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাত এটাই হলো নাজাত প্রাপ্ত দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাতুল জামাতে আপনাকে থাকতে হবে। আজ যদি আপনি অন্য মৌলবীদের দলে চলে যান, ফতোয়া তো এমনি আপনাকে শুনতে হবে। কি গো, আমরা এই যে 5 টাকা 10 টাকা 1000 2000 5000 করে জোগাড় করে কি অনেকে হজে যাবার নিয়ত করি, কি করি না?
কি অনেকে উমরায় যাওয়া নিয়ত করি তো নাকি, যাদের পয়সা নেই 1 লাখ টাকা মোটামুটি জোগাড় করে একটু উমরাতে ঘুরে আসলে মনটা শান্তি হয়, তাই তো নাকি? ফতোয়া জানেন তো? শাররুল উলামাদের ফতোয়া কি জানেন? মানে শয়তান উলামা, ঢ্যামনা উলামা, ওদের ফতোয়া হলো যে আমরা তো মানে গরিব মানুষ, একটু আমরা মদিনায় যাব, আহারে রাসূলুল্লাহর রওজাকে একটু দেখবো, তাই না? একটু দূর থেকে সালাম জানাবো, এটা মনে আশা থাকে কি থাকে না? কেউ যদি উমরা কিংবা হজে যাবার যদি নিয়ত করে আর যদি মনে মনে ভাবে যে আমি একটু রাসূল পাকের রওজায় গিয়ে একটু দেখবো, একটু সালাম দেবো, একটু জিয়ারত করব, বলে তার জন্য উমরা বলো হজ বলো করা বেদাত। জোরে বলো নাউজুবিল্লাহ। কি গো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার রওজা মোবারক জিয়ারত করবে তার জন্য আমি নবী আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সেই নবীর থেকে মানুষকে দূরে সরাতে চাইছে, চাইছে কি চাইছে না? কি গো, সেই নবী থেকে দূরে সরে আসলে হবে? তারা ফতোয়া মারছে নবীর কাছে যেওনি, আর কয়েকশো বছর আগে আপনার বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, নাম শুনেছেন তো নাকি? লাশ চুরি করার ঘটনা। তারা ইহুদিরা ডাইরেক্ট চেয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিসিম মোবারকটাকে চুরি করে মানে গায়েব করে দেবে, আর মানুষকে বলে বলে বেড়াবে, দেখ রাসূল মানে তোদের নবী নাকি হায়াতুন নবী, দেখ কবরের ভেতরে নেই। মানুষ গিয়ে বোকা বেনে যাবে, ইসলাম থেকে মানুষ বেরিয়ে আসবে। তাদের চক্রান্ত কি ছিল? নবীর থেকে দূরে সরানো। আর এই যুগেও কিছু ভণ্ড রয়েছে, তারা চক্রান্ত করছে নবীর থেকে মানুষকে দূরে সরানো। কি গো, এনএফটি কারা কারা করে? এনএফটি, এনএফটি জায়েজ আছে? হ্যাঁ, কি গো, ওই ইহুদি ওলামাদের ফতোয়া শোনো অনেকে, ওই যে মানে সারা জীবন দেখেনি, জীবনে কখনো ইউটিউবে ফেসবুকে দেখেনি গো, বুঝলেন? এখন ইউটিউবে সার্চ করছে যে এনএফটি করনা জায়েজ है, এনএফটি করনা হারাম আর হালাল, হারাম না হালাল এনএফটি করা। কুতাকাশি মানে মৌলবি, চুল মূল কলপ করা, দাড়ি মাড়ি সব কলপ করা, এসে মোটামুটি একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে আর এডিটিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বেশ হাদিসের কিতাবগুলো বসিয়ে দিয়েছে, যেন বিরাট বড় মুহাদ্দিস। এখন বসে বসে ফতোয়া দিচ্ছে যে এনএফটি করা জায়েজ আছে। আর কিছু ছেলে ওই এনএফটি তে ব্যস্ত হয়ে গিয়েছে, বুঝলেন? আমি যারা জানেন তারা ঠিক আছে, আর যারা জানেন না তাদের জানার দরকার নেই, ঠিক না বেঠিক? কেন শয়তান লেগে যাবে, বুঝলে? শয়তান লেগে যাবে, বুঝলেন? এখন মানে নোংরা জায়গার, যদি আমরা বলি নোংরা জায়গায় যাস না, ও বলবে একবার ঘুরিয়ে এসে দেখি না মানে কিরাম নোংরা, ঠিক না বেঠিক? তো এনএফটি যেটা মূলত আপনার ছবির উপরে ব্যবসা করা হয়, বুঝলেন? কি গো, ইসলাম শরিয়াতে ছবি অঙ্কন করা হারাম না হালাল? হারাম। আর হারাম জিনিসের বেচা কেনা হারাম না হালাল? কেউ যদি মদের ব্যবসা করে হারাম হবে না হালাল হবে? তাহলে ছবি অঙ্কন করে বিক্রি করা, মূলত এনএফটি তে বেশিরভাগ ছবি বিক্রি হয়, ঠিক না বেঠিক? এই সমস্ত জিনিসগুলো বিক্রি হয়। শেয়ার মার্কেট আপনি করতে পারেন, যে হালাল ব্যবসা যেগুলো রয়েছে। শেয়ার মার্কেট মানে আমরা দুজনে শেয়ারে ব্যবসা করছি, লস খেলে দুজনেই খাবো, লাভ হলে দুজনেরই হবে, বুঝলেন? শেয়ার মার্কেটের বলে। দেখা যাচ্ছে একটা ব্যবসায় রুবেল ভাই ধরেন আপনার 10 লাখ টাকা দরকার, রুবেল ভাই এখন 20 লাখ টাকা দিল, আমি 8 লাখ টাকা দিলাম। এখন লাভ হলে আমার 80% লাভ, ইনার 20% লাভ। আর যদি লস হয় আমার 80% লস খাতে হবে, ইনি 20% লস খাবে। এই ব্যবসাটা কি? হালাল ব্যবসা, বুঝলেন? আর এরকম ভাবে যদি কেউ ব্যবসা করে ঠিক আছে, কিন্তু ওই যে এনএফটির নামে যে একটা ছবি এঁকে তুলে দিল মার্কেটে, আপনার নামে আপনি রেজিস্ট্রি করলেন, পয়সা দিয়ে কিনলেন, ওটা আর একটা ওইটা আরেকজনা কিনলো, এরপরে আপনি আরেকজনকে যুক্ত করলেন, আরেকজনকে যুক্ত করলেন, আপনি যে কমিশন গুলো পালেন, এই সব কিছু হলো হারাম। কারণ হারাম জিনিসের উৎস, মেন উৎস কিসে? হারাম। হারাম জিনিসের ব্যবসা জায়েজ নাই কোন। সেই জন্য বাবা ওই ইহুদিদের চক্রান্ত পড়বে আখিরি জামানায় এক শ্রেণীর আলেম ওলামারা, তারা হারামকে হালাল বলে তারা ফতোয়া দেবে। আল্লাহ নবী বললে তোমরা দেখবে আখিরি জামানায় তারা এমন এমন কথা বলবে, তোমরা শোনোনি কো, তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠী কেউ শোনেনি।
এই বুঝে আসছে কথা। ফিতনাবাজদের থেকে দূরে থাকবে। আমাদের আকাবির ফুরফুরা শরীফের যিনারা বিজ্ঞ আলেম রয়েছেন, হাক্কানি আলেম রয়েছেন, তাদের সোহবতে বসবেন, তাদের থেকে জ্ঞান, এবং যারা সিলসিলার আলেম, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের আশেপাশের আলেম ওলামা মুফতিয়ানে কেরাম, তাদের সোহবতে থাকবেন। শরিয়াতের যদি মসলা ফতোয়া নিতে হয় তাদের কাছে যাবে। এই বুঝে আসছে কথা। সব সময় ইন্টারনেট সার্চ করে ফতোয়া জানতে যেওনি। তুমি যদি ইন্টারনেট সার্চ করে ফতোয়া জানতে চাও তাহলে মোল সাহেবের কাছে ফতোয়া পেয়ে যাবে, তোমার স্ত্রীর দুধ তুমি পান করতে পারবে। জোরে বলো নাউজুবিল্লাহ। এই ইউটিউবে ফতোয়া আছে না? সব আপনি একটা খুঁজবেন আর একটা হয়ে যাবে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা জানি 3 তালাকের পরে আর বউ লওয়া যায় না। লওয়া যায়? যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে ঘুরে পাবো, তাই তো নাকি? কিন্তু তাদের ফতোয়া যদি একসঙ্গে যদি 3 তালাক দিয়ে দেয় ও তালাক হবে না। এখন বউকে রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছে, এখন ছাড়তে চাইনি, এখন তার তো ওই ফতোয়া তো পছন্দ হবেই হবে। হবে কি হবে না? আর আমাদের সমাজে ওরকম বউ তালাক দিয়ে আবার ওই বউ নিয়ে অনেক ঘরও করছে। এটা হারাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलाद मुजादिदुज़ ज़मान, औलाद